বাবা কলেজে গেলাম। বাবা শহীদুল, একটু এদিকে আয় তো। বাবা, তোর ওই ফর্ম ফিল আপের টাকা কবে লাগবে? বাবা আজকেই তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট। দাঁড়া, এই নে বাবা, ভালো করে পড়াশোনা করিস, ভালো করে পরীক্ষা দিস। দেখ বাবা, এই টাকাগুলো আমার অনেক কষ্ট করে জোগাড় করা টাকা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। এই তোমরা সবাই চলো, ক্লাসের সময় হয়ে গেছে। না রে, আজকে ক্লাস করতে ইচ্ছা করছে না। চল আজকে সবাই মিলে আড্ডা দেব। একটা কাজ করলে কেমন হয়, আজকে সবাই মিলে একটু ঘুরে আসি। না রে, আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, তাহলে অনেক পেছে যাবো রে। ঘুরতে গেলে তো টাকার প্রয়োজন হয়, তোর কাছে তো সামান্য ফর্ম ফিল আপেরই টাকা নেই। তোর বাড়ি থেকে কলেজ মাত্র 2 কিলোমিটারের রাস্তা, তাও তো তুই পায়ে হেঁটে আসিস। এই, তোর বাবাই বা কেমন লোক, সামান্য 10 টাকার জন্য তোকে 2 কিলোমিটার রাস্তা হাঁটায়? তুই তো পাগল, তাই তো তুই কলেজে এসেছিস। তোর উচিত ছিল তোর বাবার সাথে মাঠে কাজ করার। আচ্ছা একটা কথা বলতো, তোর বাবা একটা সামান্য দিনমজুর হয়ে তোকে কেন এই কলেজে ভর্তি করেছে? তোর বাবা তোকে ভর্তি করবে একটা সরকারি কলেজে, তাহলে তোর বাবার টাকাও বাঁচবে আর তোর সমতলে বন্ধু পাবি। হ্যাঁ, আমিও শুনেছি সরকারি কলেজে গরিব মানুষদেরকে ফ্রিতে খেতে দেয়। হ্যাঁ, তাও আবার 3 বেলা ডাল। ভাই এইসব নিয়ে তোমরা হাসি করো না। এই শোন, তোকে আমি অপমান করছি না, জাস্ট তোকে আমি বোঝাচ্ছি তোর মতন গরিব ছোট লোকদের এই কলেজে পড়ার অধিকারই নেই। কোথা থেকে উঠে এসেছে এই কলেজে পড়তে? আমি যদি এই কলেজের প্রিন্সিপাল হতাম, তোকে এই কলেজের আশেপাশে আসতে দিতাম না। আর ভর্তি, ওটা তো অনেক দূরের ব্যাপার। আর বলিস না আদি, আমাদের কলেজের নিয়মটা তো এতটাই বাজে, গ্রামে থেকে একটা গেয়ে উঠে চলে এসেছে আর তাকেই ভর্তি করে নিয়েছি। কাকে কোথায় ভর্তি নিতে হয় সেটাই জানে না। আগে তোদের মতন গরিবরা কলেজে ভর্তি হতো কেন জানিস? আমাদের মতন বড় লোকদের জুতো পরিষ্কার করার জন্য। এখনো যদি ওইরকম হতো তাহলে শহীদুলকে নিয়ে আমার পায়ে জুতোটা মুছিয়ে নিতাম, খুব মজা হতো, তাই না? পিঙ্কি, তুই এক কাজ কর, শহীদুলকে 10 টাকা দিয়ে তোর পায়ের জুতোটা পরিষ্কার করে নে। ভাই এইসব নিয়ে তোমরা হাসি করো না। আল্লাহ আমাকে গরিব বানিয়েছি, তোমাদেরকে বড়লোক বানিয়েছি। আল্লাহ চাইলে একজন গরিবকে কোটিপতি করতে পারে, আবার একটা কোটিপতিকে গরিব করে দিতে পারে। আর এসব কথা ছাড় তো, তোর বাবা অন্যের বাড়িতে কাজ করে খায় আর তুই হবে কোটিপতি? এসব ফালতু কথা না বলে আমাদের চোখের সামনে থেকে সত্য। আরে থাম থাম, বেচারির মুখটা পানে একবার তাকিয়ে দেখ, বেচারির মুখটা পুরো শুকিয়ে গিয়েছে। ওকে আর এইভাবে বলিস না তো। পিঙ্কি, তুই একটুকে বোঝা না, ও কখনো আমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। এই তোরা থাম তো, আমি শহীদুলকে বোঝাচ্ছি। আচ্ছা শহীদুল, তুমি আমার সঙ্গে একটু এদিকে আসো তো। এই আজিজ, দেখ পিঙ্কি কিভাবে শহীদুলকে মুরগি বানায়। দেখো শহীদুল, ওরা তোমাকে কেন অপমান করছে সেটা তুমি বুঝতে পারছো? তোমার জন্য আমারও খুব খারাপ লাগছে। আচ্ছা তুমি কেন একটা বাইক কিনছো না? আর যদি তোমার কাছে একটা বাইক থাকতো, তোমার গায়ে দামি পোশাক থাকতো, তাহলে কতই না ভালো হতো। তাহলে তোমাকে ওরা কেউ অপমান করতো না। আচ্ছা তুমি একটু ভেবে দেখো তো, তুমি বাইক চালাচ্ছ আর আমি তোমার পেছনে বসে আছি। কিন্তু বাইক কিনতে গেলে তো অনেক টাকা লাগবে, আমার বাবার কাছে তো অত টাকা নাই। বাড়ি গিয়ে তুমি তোমার বাবাকে বলবে তোমাকে একটা বাইক কিনে দিতে, আর যদি না কিনে দেয় তাহলে তুমি বলবে পড়াশোনাও করব না আর কলেজেও যাব না। এই কথা শুনলে তোমার বাবা অবশ্যই রাজি হয়ে যাবে। কলেজে যাব না, পড়াশোনা করব না, এটা বললে তোমার বাবা ঠিকই তোমাকে বাইক কিনে দেবে। আসলে না, তোমার মতন করে আমাকে কেউ বোঝায়নি। আসলে ভয় লাগছে, বাবা যদি আমাকে বাইক কিনে না দেয়। আর আমি যদি আমার বাবার সঙ্গে কিছু চাই তাহলে এইভাবেই চাই। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। গুড বাই, তাহলে এবার যাই। এই শহীদুল, একটু এইদিকে আসবি? আচ্ছা তুমি এখন যাও, আমি একটু পরে আসছি।
এই কি হয়েছে? দেখ শহীদুল, ওদের মতন বড় লোকের সাথে মিশতে যাস না। ওরা সবাই মিলে তোকে বোকা বানাচ্ছে। দেখ বন্ধু, তোর হাত ধরে আমি মিনতি করছি, তুই ওদের কথা শুনে বাড়ি গিয়ে চাচাকে উল্টো পাল্টা কিছু বলিস না। আমি তো জানি তুই ভালো ছেলে, তুই মন দিয়ে পড়াশোনা কর, তুই ওদের সাথে মিশিস না। ওরা বড় লোক, ওদের কাজই হচ্ছে আমাদের মতন গরিবদেরকে নিয়ে মজা করা। স্যার, বোকা ওরা বানাচ্ছে না, বোকা বানাচ্ছে তুই। ওরা তো ঠিকই বলেছে, এখনই তো ঘুরে বেড়ানোর সময়, অত পড়াশোনা করে কি হবে? থাক, তোর বাজে কথা নেই, আমি গেলাম। বন্ধু, আমি তোর ভালো চাই বলে বলছি, তুই এখন ওদেরকে চিনিসনি, ওরা তোর ভালো চায় না। আমি মানুষ চিনতে ভুল করি না। তুই আমার বন্ধু না, সেজন্য তুই আমার ভালো চাস না। সেজন্য আমি গরিবদের সাথে বেড়াই না। আমি যদি গরিবদের সাথে বেড়াই তাহলে আমি সারা জীবন গরিবই থেকে যাব। সেজন্য আমি বড়লোক বন্ধুর সাথে ঘুরে বেড়াই, যাতে আমি ওদের মতন বড়লোক হতে পারি। তোর মতন এই ন্যাংরা বন্ধুর সাথে আজ থেকে আমার পরিচয় খতম, ওকে? বাবা শহীদুল, শহীদুল, কলেজে যাবি না বাবা? তোর তো কলেজে যাওয়ার সময় হয়ে গিয়েছে, কলেজে যাবি না বাবা? না, যাব না। তোর তো লেখাপড়া খুব পছন্দ, তাহলে আজ আবার হঠাৎ কি হলো রে বাবা? যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বাইক কিনে দিচ্ছ না, ততক্ষণ পর্যন্ত আমি কলেজে যাব না। কলেজে গেলে সবাই আমাকে অপমান করে। এতে আবার অপমান হওয়ার কি আছে? আমরা যে গরিব সেটা তো সবাই জানে। আচ্ছা ঠিক আছে, তোকে না হয় আমি একটা সাইকেল কিনে দেবো। সাইকেল? সাইকেলটা আমি কি করব? আমার বাইক লাগবে। বাবা, আমার কথাটা অন্তত একবার ভাব, আমি এত টাকা কোথায় পাবো? আমি পরের বাড়িতে কাজ করে তোকে লেখাপড়া শেখাচ্ছি। তুই যদি পড়াশোনা করে উঁচু পর্যায়ে যেতে পারিস, মানুষের মতন মানুষ হতে পারিস, এটাই তো তোর সৌভাগ্য রে বাবা। আমি ওসব কিছু জানিনি। তুমি যদি আমাকে বাইক কিনে না দাও, আমি লেখাপড়া করবো না, আর আমি এই বাড়িতেও থাকবো না। হে আল্লাহ, এখন আমি কি করব? আরে বাহ, দারুণ তো। এতদিন পর তাহলে তোর বউ তোর কথা শুনলো? আরে না, জিদ করেছিলাম সেজন্য কিনে দিয়েছে। বাইক কেনা তো শেষ, তাহলে এবার পার্টি দাও। হ্যাঁ, দেবো তো। আরে শহীদুল, এত অল্প সময়ে এত পরিবর্তন কিভাবে সম্ভব? এখন আর তোর সাথে ঘুরতে আমাদের কোনো আপত্তি নেই। আজিজ, তুই আমার গাড়ির চাবিটা নে, তুই আর মুর্শিদ আয়, আমি আর শহীদুল চলে যাচ্ছি। তুমি আমাকে কি বলতে চেয়েছিলে বলো? হ্যাঁ বলবো, কিন্তু তুমি আমার সাথে একটু সাইডে যেতে পারবে? এবার বলো কি বলবে? না মানে, আমি তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। আরে তুমি এত লজ্জা পাচ্ছ কেন? বলো কি বলবে? তোমাকে যেদিন আমি এই কলেজে প্রথম দেখি, তখন থেকে আমি তোমাকে পছন্দ করি। তোমাকে আমার খুব ভালো লাগে। আই লাভ ইউ। তুমি কি আমাকে ভালোবাসো? ও মাই গড! আর কি হয়েছে পিঙ্কি, তুই এভাবে হাসছিস কেন? সামান্য একটা বাইক কিনেও ভেবেছে আমার সমতুল্য হতে পারবে। ও আমাকে ভালোবেসে প্রপোজও করেছে। এমনকি ও নাকি আমাকে কলেজের প্রথম দিন থেকে ভালোবেসে ফেলেছে। আমি ভাবতেই পারিনি ওর মতো ছেলে আমাকে প্রপোজ করবে। এই, তুই কিভাবে ভাবলি? সামান্য একটা গরিব হয়ে তুই পিঙ্কির সাথে প্রেম করবি? কেন, গরিবরা কি ভালোবাসতে পারে না? কোনো গরিবের যোগ্যতাও নেই যে একটা বড়লোক ঘরের মেয়েকে ভালোবাসার। আর আমি হচ্ছে এই কলেজের সব থেকে সুন্দরী আর বড়লোক ঘরের মেয়ে। আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জারে তোর থেকে ভালো ভালো ছেলে সিরিয়ালে পড়ে আছে।
আর তোর মতো একটা গরিব ছেলে এসেছে আমাকে প্রপোজ করতে। আমি তোমাকে প্রপোজ করতে এসেছি কারণ আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। তুই যে আমাকে ভালোবাসিস, আমার হাত খরচ চালানোর জন্য তোর কাছে টাকা আছে? তোর যোগ্যতা আছে আমার বয়ফ্রেন্ড হওয়ার জন্য? তোর মতো ছেলে আমার বাড়ির চাকর হওয়ারও যোগ্যতা রাখে না। বড় লোকের বয়ফ্রেন্ড কেমন হয় সেটা তোকে দেখাচ্ছি। মামুন, কি ব্যাপার পিঙ্কি, আমাকে কেন এখানে ডেকেছো? আর এখানে এই ছেলে ফোন নিয়ে কি করছে? রিলস ভিডিও বানাচ্ছে নাকি? আরে না, ও আমাকে প্রপোজ করেছে। ও নাকি আমাকে ভালোবাসে। এই ছেলে, তুই যে ওকে ভালোবাসতে এসেছিস, কি আছে তোর? আমার কাছে তেমন কিছু নেই, কিন্তু পিঙ্কিকে ভালোবাসার মতন আমার একটা মনও আছে। শোনো পিঙ্কি, তোমার এই বন্ধু বান্ধব তোমার কাছে ততক্ষণই আছে যতক্ষণ তোমার টাকা আছে। তোর এত বড় সাহস, তুই আমাদেরকে লোভী বললি? কি রে, আমাকে ভালোবাসা স্বাদ কি তোর মিটেছে, নাকি তোকে আরো ভালোবাসা দেব? একটা খবর আছে, আগের দিন যে ছেলেটাকে মেরেছিলাম না, ওর বাবা আমার কাছে এসেছিল। তোমার কাছে এসেছিল? কিন্তু কেন? জমি বন্দুক রেখে টাকা নিতে। ওই ছেলের ইউপিএসসি পরীক্ষা দিতে টাকা লাগবে। ও তো ইউপিএসসি পরীক্ষা দিলে ও কালেক্টর হয়ে যেতে পারে। না না, এটা হতে দেওয়া যাবে না। তুমি তোমার টাকা এক্ষুনি ফেরত নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। এই, তোর বাপ মডেল সাহেবকে 6 মাস বলে টাকা ধার নিয়েছিল, এখন সেই সময় শেষ হয়ে গিয়েছে। টাকা কখন দিবি বল? বাবা, তোমরা আমার ছেলেটাকে মারছো কেন? এই ছোট লোকের বাচ্চা, আজকের মধ্যে তুই টাকা পরিশোধ করবি, আর যদি না পারিস তাহলে তুই আর তোর ছেলে এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। মডেল সাহেবের টাকা পরিশোধ না করে তোর ছেলে ইউপিএসসি পরীক্ষা দেবে? এই, দাঁড়িয়ে কি দেখছিস? মার ওকে। বাবা, এত নিষ্ঠুর হয়েও না, আমার ছেলেটাকে মেরো না, এতে ওর কোনো দোষ নেই। যত শাস্তি হোক আমাকে দাও, ওকে মেরো না, ওর এতে কোনো দোষ নেই, ওকে মেরো না। ম্যাডাম দেখেন, বাপ ছেলের কি অবস্থা দেখেন। ছোট লোকের বাচ্চাটাকে ইচ্ছা মতো মার, যাতে ওর হাড়গোড় ভেঙে যায়। আরে পিঙ্কি, আমার যে কি মজা লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। ছোট লোকের বাচ্চাটাকে আরো ইচ্ছা মতো মারতে বল। এই থামুন, আপনারা থামুন। এই নেন আপনার টাকা, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। এই থাম। ওঠ বাবা, ওঠ। বাবা, ওরা কারা আর ওরা কোন টাকার কথা বলছিল? তোর কি মনে পড়ে, তুই আমার কাছে বাইক কেনার জন্য টাকা চেয়েছিলি? তখন আমার কাছে কোনো টাকা ছিল না, তাই আমি ওদের কাছ থেকে ধার করে তোকে বাইক কিনে দিয়েছিলাম। আর তুই যখন এসএসসির কোচিং করতে চেয়েছিলিস, তখন আমার কাছে টাকা ছিল না, তখন আমি ওদের কাছ থেকে আরও কিছু টাকা ধার নিয়ে তোর পড়ার ব্যবস্থা করেছিলাম রে বাবা। বাবা, আমার অনেক ভুল হয়ে গেছে, আমি আর এরকম ভুল কোনোদিন করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে বাপ, তুই যেহেতু তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে অনেক। বাবা, তুই এতগুলো টাকা কোথায় পেলি? চাচা, আপনাকে আমি সেদিন খুব চিন্তিত দেখেছিলাম, তাই আমার দোকানটা বিক্রি করে দিয়ে এই টাকাগুলি নিয়ে এসেছি আপনাকে দেওয়ার জন্য। কিন্তু বাবা, তুই ও দোকানটা বিক্রি করতে গেলি কেন? চাচা, শহীদুলকে আমি আমার বন্ধু মনে করি না, ওকে আমার নিজের ভাই মনে করি। আমি শহীদুলের খুশির জন্য সব কিছু করতে পারি। আজ আমরা গরিব বলে এই শহরের মানুষগুলো আমাদেরকে কেউ মানুষ মনে করে না, কিন্তু চাচা বিশ্বাস করেন, আমি ওকে বন্ধু না, আমি ওকে নিজের ভাই মনে করি।
বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি। আসলে তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। সেদিন আমি তোকে অনেক অপমান করেছিলাম, অনেক অবহেলা করেছিলাম। তুই আমাকে ক্ষমা করে দে। ওরা আমার ভালো চাই না, কেউ যদি ভালো চায় সেটা হচ্ছে তুই। তুই আমাকে ক্ষমা করে দে। তুই আমার বন্ধু না, তুই আমার ভাই, তুই আমার বন্ধু। তুই আমাকে ক্ষমা করে দে। দেশে না আইনের ব্যবস্থা তো কঠিন হলো কি করে? আমার বাবার বিজনেসে 2 কোটি টাকা আটকে গিয়েছে। আমিও খুব টেনশনে আছি রে। কেন, তোর আবার কি হলো? তুই তো তোর কোটিপতি বাপের একমাত্র মেয়ে, তোর আবার কিসের টেনশন? তোরা তো জানিসই নদিয়া জেলার মধ্যে 1 নম্বর ধনী হওয়ার জন্য আমি কতই না চেষ্টা করছি। সেই জন্য বাবার কাছ থেকে 30 কোটি টাকা নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করেছিলাম। পরবর্তীতে সেই কোম্পানিটা ফ্রড হয়। কোম্পানিটা যে ফ্রড হবে সেটা আমি বুঝতে পারিনি। এখন আমি সহ আমার পরিবার পুরো রাস্তায় নেমে গিয়েছি। আর এগুলো সব হ্যান্ডেল করছে আমাদের নতুন জেলা কালেক্টর। এখন যে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। পিঙ্কি, আমার কাছে একটা বুদ্ধি আছে। চ আমরা গিয়ে একবার স্যারের সাথে কথা বলে আসি। সেখানে গিয়ে স্যারকে কিছু অফার দিলে আশা করি আমাদের কাজ হয়ে যাবে। তুই একদম ঠিক কথা বলেছিস। কালকে সকালে আমরা স্যারের সঙ্গে দেখা করব। ভিতরে আসতে পারি স্যার? ইয়েস, কাম ইন। শহীদুল, তুই এখানে কি করছিস? এক্সকিউজ মি, হু ইজ শহীদুল হিয়ার? আর তুই মানে কি? এভরিওয়ান কল মি স্যার। এখানে সবাই আমাকে স্যার বলে ডাকে, আর ওটা তুই না, আপনি। কারণ আমি একজন ডিস্ট্রিক্ট কালেক্টর। আর বাই দ্য ওয়ে, তোমাদের এখানে বসার অনুমতি কে দিয়েছে? উঠুন বলছি, উঠুন। এখানে শুধু তারাই বসতে পারে যারা সৎ আর ভালো মনে মানুষ। আপনার মতন এই দুর্নীতিবাজ আর অসৎ লোকদের বসার জন্য এই জায়গাটা না। আসলে আমি বুঝতে পারিনি আপনি কালেক্টর হয়ে গিয়েছেন। কেন এরকম পজিশনে আপনাদের মতন বড় লোক মানুষ যেতে পারবে, আমাদের মতন এই গরিবরা আসতে পারবে না? ইচ্ছা থাকলে আর চেষ্টা থাকলে সব কিছু সম্ভব। আমাদের মতন এই গরিবরাও এর থেকে বড় পজিশনে আসতে পারে। কিন্তু আপনাদের মতন এই বড় লোকরা গরিবদের সাথে কি করে? খারাপ ব্যবহার করে, কুকুরের মতন ব্যবহার করে। আপনাদের উচিত উল্টে তাদেরকে সাহায্য করা। তা না করে আপনারা কি করেন? গরিবদের সাথে ধনী বড় লোকে পার্থক্য করেন। আর একদিন সে কুকুর বিড়ালগুলো মানুষ হয়ে যায়, আর অমানুষ থেকে যায় এই আপনাদের মতন লোকেরা। মনে আছে আপনারা একদিন আমার সাথে কেমন ব্যবহার করেছিলেন? আমার ইউপিএসসি পরীক্ষার আটকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন আপনারা। আমার গায়ে হাত পর্যন্ত তুলেছিলেন, আমার বাবাকেও অপমান করেছিলেন। কিন্তু তার ফলাফল কি হলো? আজকে আমি এই পজিশনে আসতে পেরেছি, আর আজকে আপনাদের কাজে সুপারিশ করার জন্য আমার সামনেই আসতে হলো। আর এই যে আপনি, আপনাকে আমি ভালোবেসেছিলাম, আর আপনি কি করেছেন? আমার ভালোবাসাকে অস্বীকার করেছিলেন। কারণ আমি ছিলাম তখন গরিব। আপনার ধারণা ছিল যে আমি কখনো বড়লোক হতে পারবো না। কিন্তু এই পৃথিবীতে একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে। সরি স্যার, আপনি আমাদের ক্ষমা করে দেন। ওকে ফাইন, আপনারা যা আমার সাথে করেছেন তার জন্য নয় আপনাদের আমি ক্ষমা করে দিলাম। কিন্তু আপনারা এই দেশবাসীর সাথে যেটা করেছেন সেটা আমি কি করে ক্ষমা করে দেবো? আর আপনারা কি করছেন? সাধারণ মানুষের টাকা লুট করে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছেন। এই দুর্নীতির কোনো ক্ষমা হয় না। সো আপনারা এখন আসতে পারেন, যান। কি ব্যাপার, আপনি আবার এখানে দাঁড়িয়ে আছেন কেন? না আপনাকে আবার আলাদা করে বলতে হবে? স্যার, আপনি তো আমাকে ভালোবাসতেন, তাই দয়া করে বলছিলাম যে আপনি যদি আমার ফাইলটা একটু দেখতেন। হ্যাঁ, ভালোবাসতাম, তখন তুমি এটা বোঝোনি। কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি না। সো লিভ নাও, গো।